আজকে আমার নতুন একটা রেসিপি চটপটা চিকেন পকোড়া। সন্ধ্যাবেলা এই ধরনের স্ন্যাক্স হলে কার না ভালো লাগে। বড় থেকে বাচ্চারা সবাই এই ধরনের খেতে খুব ভালোবাসে। চলুন তাহলে দেখা যাক আজকে আমি এই রেসিপিটা কিভাবে রান্না করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, ভালোই লাগবে দেখতে আপনাদের। চলুন তাহলে দেখা যাক চিকেন পকোড়া করতে আমার কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 400 চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে ঠেটে রেখে দিয়েছি। তার সাথে লাগছে আমার কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, লেবু একটা, পেঁয়াজ, রসুন বাটা, গরম মশলা, নুন, জিরের গুঁড়ো, হলুদ, গোলমরিচ, আর সাথে লাগছে ময়দা। আমি এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করলাম, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারেন। আমি এগুলোকে পুরো সব মিক্সড করে নেব। আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এবারে আমি স্বাদ মতন নুন, হলুদ, জিরের গুঁড়ো, গরম মশলা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ বাটা, গোলমরিচের গুঁড়ো আর এগুলো দিয়ে আগে আমি ভালো করে মেখে নিই। মশলা দিয়ে মেখে নিয়েছি। এবার আমি এই চিকেনটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি 1 ঘন্টা পর আবারও ফিরে আসছি আপনাদের সাথে। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিলাম। এবারে আমি এর সাথে ময়দাটা মিক্সড করে দেব। এটা পুরোপুরি মাখা হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের তেল আমার গরম হয়ে এসেছে। এবারে আমি এক এক করে দিয়ে দেব। সন্ধেবেলা এরম ধরনের স্ন্যাক্স হলে আর কি লাগে, খুব ভালোই লাগে। বাচ্চা থেকে বড়রা সবাই এই ধরনের মুখরোচক খাবার খেতে ভালোবাসে। আমি এক এক করে সব দিয়ে দিলাম। আমি এক পাশ উল্টে দেব। পকোড়াটা একটুখানি লাল লাল কড়া কড়া করে ভাজলে পরে ভালো লাগে খেতে, তাই এটাকে একটু কড়া কড়া করেই ভাজতে হবে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের চটপটা চিকেন পকোড়া। দেখলেন তো আমি কিভাবে ইজিলি এই পকোড়াটা করলাম। কেরম হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাতেই আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে হাজির হব। নমস্কার বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করলাম।